আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা। আমার এই ভিডিওর পাশে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই ভিডিওর ভিতরে একটা মেয়ে কোরআন শরীফকে পাড়া দিচ্ছে। তো সে মুসলমান হক হক সে হিন্দু না হইলে সে খ্রিস্টান, তার কঠিন বিচারটা আমি চাই আমাদের মুসলমান ভাইদের কাছে, বিশ্ববাসীর কাছে আমি একটা বিচার চাই। বিচারটা হলো, যেমন আমরা মুসলমান কোনো ধর্মকে অপমান করি না। আজ সোশ্যাল মিডিয়া তো আপনারা দেখতেছেন, আমরা যখন সোশ্যাল মিডিয়াতে দেখি যে আমাদের কোরআন শরীফ, পবিত্র আল্লাহর কোরআন শরীফটাই বেশিরভাগ ইহুদি, এমন হলো আহ, যে হিন্দু, কিছু নাস্তিকরা এই কোরআন শরীফকে অপমানি করে, কেউ ছিঁড়া ফেলায়, কেউ পা দিয়ে ডলে, পাড়া দিচ্ছে। তো এসবে আমরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখি। কিন্তু আমাদের যে মুসলমান ভাইরা আছি, কোনো হিন্দু গীতাও পা লাগে না, কিন্তু খ্রিস্টানের বাইবেলও কেউ মুসলমানরা অকমানি সিরা ফালায় দেয় না, পায়ে লাগায় না। কিন্তু বেশিরভাগ হচ্ছে কোরআন শরীফ, কোরআন শরীফকে অকমানি করাটাই বেশি হয়। হয় যদি সে মুসলমান তার বিচার চাই, হয় যদি সে খ্রিস্টান তারও বিচার চাই, হয় যদি সে হিন্দু তারও বিচার চাই। যে জাতি হোক, এটার বিচারটা অবশ্যই চাই, রাষ্ট্রীয় বিচার চাই। কারণ ইসলাম ধর্মের ভিতরে শ্রেষ্ঠ ধর্ম, এছাড়া আর কোনো শ্রেষ্ঠ ধর্ম না। তো এখন এই যে ধর্মটা আমাদের পবিত্র কোরআন শরীফটাকে এই মেয়েটা পাড়া দিচ্ছে, সে এবার যদি মুসলমানের ঘরে হয়ে থাকে তার কঠিন সাজা দেওয়ার দরকার। সে যদি হিন্দুর ঘরে হয়ে থাকে তারকেও কঠিন সাজা দেওয়ার দরকার। সে যদি খ্রিস্টানদের সন্তান হয়ে থাকে তারও কঠিন সাজা দেওয়ার দরকার। কেন? সব সব জাতির আইন আছে, ইসলামী জাতির, মুসলমান জাতির আইন কেন নয়? এটা আমি রাষ্ট্রপ্রধান, আমাদের বাংলাদেশ যারা শাসন করে, যারা বুদ্ধিজীবী আইনজীবী ভাইদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। কেন ইসলামের বিরোধী এত অবহেলা? কেন কোরআনের বিরোধিতা এত করে? কেন বিচার হয় না? হিন্দু গীতা, খ্রিস্টানের গীতা যদি আমি অকমানি করি, তাদের মন্দির, তাদের দীর্ঘা যদি আমি ভাঙি, তাহলে আমার বিচার হয়, আমার ফাঁসি হয়। কিন্তু আমার মসজিদ, আমার কোরআন শরীফ কেউ যদি অকমানি করে, কেউ যদি আমার রাসূলকে অকমানি করে, কেন সাজা তাদের হয় না? তাই আমরা এত মুসলমান নবীর উম্মত হয়ে আমরা সঠিক বিচার কেন পাই না? কিসের জন্য পাই না? আজ পাই না। আজ আমরা ইহুদিদের দালালি করছি, খ্রিস্টানের দালালি করছি, হিন্দুর দালালি করছি, মুসাফিরের দালালি করছি। তাই আজ আমরা এই জন্য নবীকে অকমানি করলো আমরা রাষ্ট্রীয় বিচার পাই না, আমরা কোনো বিচারে আমরা পাই না। কিসের জন্য? আমাদের ব্যর্থতার কারণ হলো আমরা রাজনীতি করেই দেখেই, একটা রাজনীতি করতে গেলেই একটা খ্রিস্টানের দালালি করতে হয়, একটা হিন্দুর দালালি করতে হয়। সেই জন্যই আজ আমাদের ইসলাম ধর্ম মানুষ অকমানি করছে, আমাদের নবীকে অকমানি করছে। যেখানে আমাদের নবীজি কখনো নির্বাচন করেন নাই, রাষ্ট্রীয় ক্ষমতা উনি চান নাই, উনি চাইছে ইসলাম ক্ষমতা, আল্লাহর ক্ষমতা। আল্লাহর ক্ষমতাকে প্রচার করার জন্য উনি ইদি কাফেরের সঙ্গে যুদ্ধ করেছে। আপনারা ওনার ইতিহাস অবশ্যই জানেন, কুরাইশ বংশের সঙ্গে উনি কিন্তু যুদ্ধ করেছে। কিসের জন্য? কুরাইশ, যে কুরাইশ বংশতে নবীজি জন্ম হয়েছে, সে কুরাইশ বংশধরাই নবীর বিরোধিতা করেছে। তাই এই কুরাইশ বংশধরদের সঙ্গেই
নবীজি যুদ্ধ ঘোষণা প্রথম থেকে স্টার্ট করেছে। তাই ভাইরা, আমার কথা যদি ভুল হয়ে থাকে, আপনাদের ধর্ম আপনাদের কাছে, আমাদের ইসলাম ধর্ম আমাদের কাছে, কিন্তু এই পবিত্র ইসলাম ধর্মকে এত অপমানি কেন হচ্ছে, কেন এই পবিত্র কোরআন শরীফ হচ্ছে, এটার ন্যায্য বিচারটা আমি, রাষ্ট্রীয় বিচার আমি অবশ্যই চাই। খোদা হাফেজ। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, মুসলমান ভাইদের কাছেও ভালো যদি লাগে শেয়ার করবেন। কিছু কিছু কাফের মুসলিম আছে, নাচ গানের ভিডিও বেশি বেশি শেয়ার করে, ভালো জিনিস শেয়ার করতে চায় না। তাই আমি যে কথাটা বললাম যদি আমার ভুল হয়ে থাকে